আপনার শরীরে একটা বড় ফোড়া হয়েছে, প্রচন্ড ব্যথাও আছে, রক্ত পুঁজও বার হচ্ছে। সাবধান, এটি কার্বনকল নাই তো? সাবধান, যদি এটি কার্বাঙ্কাল হয় তাহলে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কার্বাঙ্কাল কি, এর হোমিওপ্যাথিক লক্ষণ এবং হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কিভাবে কিওর করা যায়। সাধারণত কার্বাঙ্কাল হচ্ছে একটা ইনফেকশন ঘটিত পুঁজ, যেখানে বা যার শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে, গলায়, বগলে, হাতে, পায়ে, বিভিন্ন জায়গায় হতে পারে। যেখানে এই কার্বাঙ্কাল পুঁজ বা ফোড়া হয়ে থাকে সেখানে কিন্তু সেপটিক ইনফেকশন বা গভীর স্নায়ু ডিপ হয়ে যায় বা ক্ষত হয়ে যায়, এবং এই ক্ষত থেকে তৈরি হয়ে যায় একটা মর্মান্তিক ইনফেকশন, সেপটিক ইনফেকশন, ইভেন ক্যান্সার পর্যন্ত এগিয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করবেন না, উপায় আছে, এর চিকিৎসা আছে। এর হোমিওপ্যাথিতে সম্পূর্ণ আরোগ্য করার চিকিৎসা আছে। আপনাকে নিশ্চিতভাবে কোনো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে এর চিকিৎসা করলে এই সমস্যার সমাধান হবে। আর যদি এই যে ভিডিওর মধ্যে আমি যে মেডিসিনগুলো আলোচনা করব সেই মেডিসিন এবং আপনার লক্ষণ যদি মিলে যায়, তাহলে এই ওষুধগুলো আপনি সেবন করুন, আপনার এই সমস্যা নিশ্চিতভাবে সমাধান হয়ে যেতে পারে। অনেকেই ভাবে এটি বোধহয় কোনো অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে এর নিশ্চিত সমস্যা সমাধান হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এটা যদি ছোট হয়ে যায় তাহলে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে কিন্তু এর সমাধান করা যায় বটে, কিন্তু ভিতরের ইনফেকশন কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না, যার জন্য পরবর্তীকালে একটা বড় সড়ো সমস্যা হতে পারে। তো আজকে আলোচনা করব হোমিওপ্যাথিতে এর প্রধান প্রধান ওষুধ, যে ওষুধগুলো একেবারে স্পেসিফিক ওষুধ এই কার্বাঙ্কাল ফোড়ার জন্য। তো এর মধ্যে প্রধানতম ওষুধ, যে ওষুধটি একেবারে স্পেসিফিক ওষুধ, এই ওষুধটির নাম হচ্ছে অ্যানথ্রাক্সিনাম 200। যে সকল ফোড়ার মধ্যে যখনই সেটা বার্নিং সেন্সেশন হবে, অর্থাৎ অত্যাধিক পরিমাণে ভয়ানক জ্বালা তৈরি হবে, শুধু জ্বালা নয়, এক প্রকার ব্যথা, জ্বালা ব্যথা তৈরি হবে, সেখানে রক্ত পুঁজ বার হতে পারে, তীব্র ব্যথা সৃষ্টি হয়, ওর সাথে কিন্তু গভীর ক্ষত হয়ে যায়। এই ধরনের সমস্যায় এই অ্যানথ্রাক্সিনাম 200 দিনে 2 বার 2 থেকে 3 দিনের জন্য সেবন করবেন। এরপরের ওষুধ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। যদি ফোড়ার মধ্যে অত্যাধিক পরিমাণে জ্বালা থাকে, অত্যাধিক পরিমাণে যন্ত্রণা থাকে, আগুনে পোড়ার মতো একটা হলকা বার হয় বা ফিনকি দিয়ে আগুনের গোলার মতো বার হয়, দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। রোগী খুব অস্থির, সামান্য ছোঁয়া রোগী একদম পছন্দ করতে পারছে না, যখনই স্পর্শ লাগছে অত্যাধিক পরিমাণে ব্যথা, স্পর্শ করতেই দিচ্ছে না, এই ধরনের সিমটমে হিপাসাব 30 2 ফোঁটা করে দিনে 3 বার 1 সপ্তাহ সেবন করুন। এরপর হচ্ছে সাইলেসিয়া 12x। অনেক সময় পুঁজ হয়েছে, পুঁজটা খুব ধীরে 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 বার হচ্ছে এবং এটি সারতে অনেক দেরি করছে। যখনই কোনো পুঁজ ধীরে ধীরে বার হয় এবং সারতে অনেক দেরি হয়ে যায়, তখনই সাইলেসিয়া 12x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার করে সেবন করুন। ডায়াবেটিস রোগী যাদের সুগার আছে, যখন কোনো সুগার অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, বা ডায়াবেটিস রোগীদের জন্য যদি কোনো ফোড়া বা পুঁজ বা যাই হোক সেটা যদি শুকাতে অনেক দেরি হয়ে যায়, তাহলে আপনার জন্য স্পেসিফিক মেডিসিন সিজিজিয়াম জ্যাম্বোলিন। এই মাদার টিংচার ওষুধ 10 থেকে 20 ফোঁটা দিনে 3 বার করে সেবন করুন। তবে হ্যাঁ, আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই এর সচেতনতা মেনটেন করতে হবে, নইলে কিন্তু আপনার দেহে, সারা দেহে কিন্তু এই পুঁজ বা বিষ ছড়িয়ে যেতে পারে। এতে কিন্তু বড় সড়ো রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এটাকে হেলা না করে আপনারা উপযুক্ত কোনো ডাক্তার বন্ধুর কাছে গিয়ে চিকিৎসা করান। এর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মেনটেন করা অবশ্যই ভালো। খাবারে চিনি কম দিন, মিষ্টি একেবারেই কম খান। নিয়মিত রক্ত পরিষ্কার করার জন্য বেশ কিছু খাবার, যেমন আপনার নিম, করলা বা এই ধরনের ব্লাড পিউরিফায়ার করতে পারে এরকম কিছু সবজি আপনারা সেবন করুন বা খান। যাতে ডায়াবেটিস না বাড়ে, আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ানো খুবই জরুরি। সেক্ষেত্রে কমপক্ষে দিনে 2 বার করে 30 মিনিট করে হাঁটুন। এছাড়া
উপযুক্ত স্বাস্থ্যকর পরিবেশে আপনারা বসবাস করুন। খুব বেশি মানসিক চাপ না নেওয়াই ভালো। এইভাবে যদি আপনারা একটু একটু করে নিজের যে মেডিসিন আছে সেই মেডিসিনের সাথে এই ডায়েটটাকে যদি ফলো করেন, তাহলে আপনার কার্বাঙ্কাল কেন সমস্ত রোগ কিন্তু কিওর করতে সক্ষম। আপনার শরীরে যদি এই কার্বাঙ্কাল বা ফোড়া যদি দেখা যায়, দেরি না করে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা করুন। আর এই যে ভিডিওটি আপনারা দেখছেন, যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা কাজে আপনাদের অনেক হেল্প হয়েছে, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দেবেন এবং ওর সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যের উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা হয় মেসেঞ্জার আর নইলে আপনারা ফোন নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন, করে আপনাদের সমস্যা আপনারা জানতে পারেন। তো এই ছিল আজকে আমার কার্বাঙ্কাল নিয়ে বা বিষফোড়া নিয়ে হোমিওপ্যাথিক টিপস। আপনাদের কাছে এই ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।